নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, পাশে থাকার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। আর চলো দেখে নি সে তোমায় কি বলতে চায়। চলো দেখে নি তোমাদের পার্টনার তোমাদেরকে কি বলতে চায়। এখান থেকে 7টা কার্ড নেবো, দেখে নেবো সে তোমাকে বলতে কি চায় মন থেকে। সেপারেশনে আছে হয়তো যারা, তারা হয়তো বলছে না, কিন্তু তাদের মনে কি চলছে সে তো কিছু বলতে চায় তোমায়। চল দেখিনি তার মনে কি চলছে, সে বলতে কি চায় তোমায়, কি বলতে চায়। প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্স তাদের পার্টনাররা কি বলতে চায়, মন থেকে কি বলতে চায়। চলো মন থেকে সে কি বলতে চায়। এখানে কেউ খুব সরো ফিল করছে, দেখো নাম্বার 9 একটু দেখে নিও, অ্যান্সার নাম্বার 9 একটু দেখে নিও। এখানে কেউ সরো ফিল করছে, কেউ হয়তো খুব একাকিত্ব তার মনে হচ্ছে, কেউ খুব দুঃখ তার মনে আছে। সে হয়তো তোমায় কিছু বলতে চায়, সেই জন্যই হয়তো কিছু বলতে চায়। যারা সেপারেশনে আছে তারা এই মুহূর্তে খুব পেইনফুল সিচুয়েশনে আছে, তাদের মন মেজাজ একদম ভালো নেই, তারা মন থেকে তোমায় কিছু বলতে চায়। তো এখানে বলবো, দেখো এরকম অনেকে, আমি কিছু কমেন্ট পাই তো, যারা কথা বলতে আগ্রহী বা কিছু, বা অনেক সময় কথা, একটা কথা সবসময়তে বলবো, যদি সেপারেশনের পর যে কথাকে আগে বললে পরে বললে ব্যাপারটা নিয়ে সম্পর্ক তোমাদের, কিন্তু যখনই কেউ কোনো কিছু কথা বলতে আসবে সেই কথাটা অন্তত কখনই রিভেঞ্জ হিসেবে একটু মনে না থাকে যে এটা আমার সাথে হয়েছিল বলে আমাকে এটাও করতে হবে, এরকম ব্যাপারটা না। যেহেতু সম্পর্ক তোমাদের এবং তোমরা একে অপরকে আপন ভাবছো, তাই জন্যই দেখছো সম্পর্কটা, ভাবছো বলেই দেখছো, এবং যার জন্য দেখছো সেও কোথাও একটা সরো ফিল করছে। তো যদি কথাবার্তা বলে কোনো সলিউশন হয়, বা যদি কেউ আগে কথা বলতে আসে, সবসময় তাকে প্রায়োরিটি দেওয়া উচিত, এবং সেটা শোনাটাও উচিত। পরবর্তীকালে কি সিদ্ধান্ত সেটা পরে কথা। তো এখানে তোমার পার্টনার তোমাকে অন্তত মনে কিছু, সে মন থেকে কিছু বলতে চায়, কিন্তু এই মুহূর্তে তার মনটা খুব ভারাক্রান্ত হয়ে আছে, ঠিক আছে। তো সেগুলো একটু বুঝতে হয়। সম্পর্কে থাকলে একে অপরের মানুষের মনটাকে আগে বুঝতে হয়, সে মানুষটা আছে কেমন, সেটাও ভীষণভাবে দরকার। যদিও বা আমি জেনারেল রিডিং করছি, আবারও বলবো সবটাই নির্ভর করছে যে, দেখছো তো সবাই যতটা মিলবে নেবে, কিন্তু সার্বিকভাবে বললে আমি তো একজন একজন করে বলতে পারবো না কার কি সিচুয়েশন, কিন্তু আমি সার্বিকভাবে বলছি যে যদি কেউ আসে তোমাদের সাথে কথা বলতে, চেষ্টা করবে তার পরিস্থিতিটাকে বোঝার। অন্তত একটা মানুষকে যদি বুঝতে হয়, তার পরিস্থিতিটাকে যদি বুঝতে হয়, তাহলে অনেকটা তোমাদের চলার পথটা অনেকটা সহজ হবে একে অপরকে বুঝে নিলে। আবারও নাম্বার 9, ঠিক আছে, দুটো নাম্বার 9 এলো। হ্যাঁ, এখানেও দেখো তোমাদের পার্টনার কি ফিল করছে, প্রচন্ড বার্ডেন ফিল করছে, প্রচন্ড তার মনে হচ্ছে একটা কোনো চাপ। সবকিছু আছে, তার লড়তে ইচ্ছে করছে না, সবকিছু আছে, তার এগোতে ইচ্ছে করছে না, কোথাও একটা সে ক্লান্ত হয়ে বসে আছে। তো এখানে দেখো দুটো কার্ডই কিন্তু বলছে তোমাদের পার্টনার কিন্তু এই মুহূর্তে খুব আহ যে এনার্জিটা আছে, এনার্জিটা ভালো না। আমি এখানে কোনো নেগেটিভ এনার্জি কেন বলছি না, কারণ এখানে কোনো রাগ, জেদ, হিংসা এগো নয়। এখানে খুব দুঃখ, কষ্ট, পেন, তার মানে কি তার এনার্জিটা খুব লো ভাইব্রেশনে আছে। তো অতি অবশ্যই যারা হিলার তারা হিল করো পার্টনারকে। কেন দেখো, যদি তোমার যে সাথী, তুমি যাকে নিয়ে চলতে চাইছো, সে যদি কোনোভাবে পেছিয়ে পড়ে, বা সে যদি কোনোভাবে অসুস্থ হয়, বা কোনো কিছু দিক দিয়ে তার যদি একটুখানি কমতি থাকে, সেটা কিন্তু একটা পার্টনারেরও দায়িত্ব থাকে তাকে সেখান থেকে তুলে আনা, বা সেখানে তাকে কিছু না কিছু ভাবে হেল্প করা। এখানে তোমাদের যেটা দরকার, তোমাদের পার্টনারে এখানে দরকার হচ্ছে হিলিং করা। একে অপরকে যত হিল করবে, তত তোমরা একে অপরের কাছে আসতে পারবে, একে অপরকে কিছু বলতে পারবে। আমি তো এটা আজকে এনার্জিটা এটা নিচ্ছি, সে তোমায় কি বলতে চায়, তো সে তোমায় এটাই বলতে চায় যে সে ভালো নেই। সে তোমাকে এটাই বলতে চায় যে সে খুব পেইনফুল সিচুয়েশন ফেস করছে, সে বলতে চায় যে তোমাকে ছেড়ে সে একদমই ভালো নেই। সে এখানে অনেক চাপ আছে, তার নিজস্ব আরো কিছু সমস্যা থাকতে পারে, সেগুলো সে তোমার সঙ্গে শেয়ার করতে চায়, কিন্তু যে যার সঙ্গে শেয়ার করতে চায়
তারও তো একটা সুন্দর পরিস্থিতি বা পরিবেশ লাগে যে তাকে বলতে পারবে সবটা। সেই পরিস্থিতিটা তোমরা একে অপরকে দাও, তাহলে দেখবে সমস্যা অনেকটা সমাধানের দিকে এগোচ্ছে। কি কার্ড আসছে দেখো, তোমাদের পার্টনারের এরকম এনার্জি নাকি তোমাদের এরকম এনার্জি, না কিন্তু এনার্জি ভীষণ লো। হ্যাঁ, আজকে ভীষণ লো ভাইব্রেশন আছে দেখো। এখানেও তো একাকিত্ব ফিল করছে। এসব কি কার্ড আসছে দেখো, সরো, ফার্স্ট কার্ড, দুটো 9 এসছে। ওকে, চলো এখানে কার্ড বলছে কেউ প্রচন্ড ডিপ্রেশনে আছো, কেউ বলছে এখানে প্রচন্ড একাকিত্ব ফিল করছো, আবার এখানে কেউ সরো ফিল করছো। মোট কথা এনার্জি একদম এদিক ওদিক হয়ে গেছে। এনার্জিটাকে আগে, ভাইব্রেশনটাকে ঠিক করো। যদি একটা মানুষ দুঃখে থাকে আর সে যদি তোমার খুব কাছের মানুষ হয়, তো অতি অবশ্যই তাকে সেখান থেকে যাতে সে বেরিয়ে আসে সেটা সেইভাবে চেষ্টা করো। ডাইরেক্ট কথাও বলতে পারো তোমরা, কেউ মেসেজও করতে পারো, বা হয়তো তোমরা একে অপরকে হিল করতে পারো। যারা হিলিং করতে পারো তারা হিলিং করো, সেটাও তো বেস্ট। তার জন্য তো তার সঙ্গে কথা বলতেই হবে এরকম না, তাকে হিল করো। তো এখান থেকে তোমাদের পার্টনারের কিন্তু এনার্জি ভীষণ, ভাইব্রেশনটা খুব লো ভাইব্রেশন, এবং সে মোটেই মানুষটা ভালো নেই। তবে হ্যাঁ, এখানে একটা যদি আসার কথা বলি, তো এখানে দেখো শত অন্ধকারের মধ্যে এখানে একটা আলো আছে। আর এখানে যে মানুষটার হাতে একটা ধরো গাছের ডাল আছে, শুকনো ডালের মধ্যে কিছু পাতা আছে, তার মানে সে সম্ভাব্য দেখছে, পসিবিলিটি তো সে দেখছে, ঠিক আছে, কিন্তু সে কোথাও একটা একা ফিল করছে। এটা যেহেতু তোমরা এখানে না, বেশিরভাগ আজকে যারা দেখছো বেশিরভাগ তারা কিন্তু 80%ই আজকে একদম এমন সেপারেশনে আছে যে একদম নো কন্ট্যাক্টে, কোনো লেস কমিউনিকেশন যাকে বলে, লেস কমিউনিকেশন না, নো, একদম কমিউনিকেশন নেই, একদম যেটা তোমাদের নো কমিউনিকেশনে আছো, ঠিক আছে। তো এনার্জিটাকে আগে ঠিক করে নাও, যেটা ভীষণ ভাবে তোমাদের দরকার, ভীষণ ভাবে দরকার এটা। এনার্জি একদম ঠিক নেই, হ্যাঁ, এনার্জিটাকে ঠিক করো। না নিজের, নয়তো পার্টনারে কারোর না কারোতে এনার্জি আছে। একটা কথা একটু বলি, উম, আগে চেষ্টা করবে দুজন দুজনের বন্ধু হও। তাতে করে কি হবে, সুখের কথা তো অনেক বলার লোক থাকে, দুঃখটাকে শেয়ার করা যাবে, বা তোমাদের মনে কিছু কথা একে অপরকে শেয়ার করতে পারবে। সেখানে মনটা অনেকটা হালকা লাগে না? এরকম নয় যে সব কথার আমরা সলিউশন বের করে ফেলি, সঙ্গে সঙ্গে তাকে একদম পথ দেখিয়ে ভীষণ ভালো জায়গায় পৌঁছে দেবো, এত কিছু নয়। এত কিছু ভাবার দরকার নেই, কিন্তু একটা শোনার মানুষ, একটা বোঝার মানুষ, এগুলো দরকার লাগে। বা ঠিক আছে, হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, এই কথাটার মধ্যে একটা জোর আমরা পাই, এবং এই জোরটা আমরা খুঁজি। তো আগে সব থেকে ভালো হচ্ছে আগে বন্ধু হও। সবসময় যে আমাদের পরিবেশ পরিস্থিতি ঠিক থাকে তাও না, তা আমরা যখন বন্ধু বান্ধবের সঙ্গে মিশি, বেশ ঘন্টা দুয়েক একটু হাসি ঠাট্টা করে চলে যায়, তার মানে এরকম নয় যে জীবন থেকে সব সমস্যা চলে গেল, না। এসে হয়তো আমরা আবার ওই সমস্যাতেই ঢুকবো, কিন্তু 2-3 ঘন্টা একটু বেঁচে নেওয়া মানে একটু রসদ নেওয়া। আগে একে অপরের বন্ধু হও ভালো। যদি একে অপরের দুঃখটাকে ছুঁতে পারো, তো যেন বেশি মানুষটাকেও ছুঁতে পারলে, তো তুই অবশ্যই, যে যেমন প্রত্যেক মানুষের জীবনে কিছু খারাপ ভালো দিন থাকে, কিছু দুঃখ থাকে, কিছু খুশি থাকে। তো সেরকম একটা পরিবেশ আগে নিজেদের মধ্যে তৈরি করো, যে কথা বলতে গেলে 14 বার ভাবতে হবে না, ভেবে কথা বলতে হবে না, বেশি ডায়লগের মতনই কথা বলতে হবে না, যার সঙ্গে মন খুলে কথা বলা যায়, এরকম একটা সম্পর্ক তৈরি করো, যাকে যখন তখন ফোন করা যায়, বা কোনো অসুবিধা হলে তাকে জানানো যায়, বা কোনো ভালো খবরও তাকে দেওয়া যায়। এরকম আগে একটা বন্ডিং তৈরি করো, দেখবে যখন সত্যিকারের স্ট্রং এরকম একটা তোমাদের মধ্যে ফাউন্ডেশনটা ঠিক হয়ে যাবে, তখন দেখবে যে কোথাও যখন তোমরা প্রেমিক প্রেমিকা হিসেবে লড়ছো, তখন সেই বন্ধুত্বটা তোমাদের সামলে নেবে সেই পরিস্থিতিটাকে ঠিক করতে। বলতে বলতে কি কার্ড এসে দেখো, আন্ডারস্ট্যান্ডিং তো অতি অবশ্যই দরকার, একে অপরকে আগে বোঝো। একটা পাখি খাঁচায় আছে, একটা পাখি বাইরে আছে। যে যার মতন ভাবছে, যে খাঁচায় আছে সে ভাবছে যে বাইরে আছে সে খুব ভালো আছে, যে বাইরে আছে সে ভাবছে খাঁচায় যে আছে ভালো আছে। খাঁচায় যে আছে সে হয়তো দুবেলা খুব ভালো খেতে পাচ্ছে, তাকে কোথাও খাবার জোগাড় করতে হচ্ছে না, সে স্ট্রাগল কি বুঝছে না, কিন্তু তার কি মনে হচ্ছে সে বদ্ধ, তার ভাল লাগছে না, তার বিরক্তি লাগছে, কারণ তার গণ্ডিটা বড্ড সীমিত, সবকিছু পেলেও তার মনে হচ্ছে খোলা আকাশটা আমার হলো না। যে খোলা আকাশে আছে তাকে খাবার জোগাড় করতে হচ্ছে, কোনদিন বা জোগাড়ই করতে পারছে না, তাকে প্রত্যেকটা মুহূর্ত স্ট্রাগল ফিল করতে হচ্ছে। সে কি ভাবছে খাঁচাটাই বেশ শ্রেয়, ওখানটাই বেশ ভালো, কি হবে আকাশ নিয়ে, তবু তো একটা জায়গায় আমরা খেতে পাবো। তার মানে কি, কেউ কারোর জায়গায় ভাবনা চিন্তায় তোমরা ভুল নয়, অ্যাকচুয়ালি পরিবেশ পরিস্থিতি এটাকে সৃষ্টি করছে, সেটাকে ঠিক করার জন্য অতি অবশ্যই তোমাদের দরকার হচ্ছে একে অপরকে বোঝা। তোমার একরকম পরিস্থিতি, তার একরকম পরিস্থিতি,
যখনই তোমরা একে অপরের পরিস্থিতিকে বুঝবে, দেখবে তোমরা অনেকটা একে অপরকে বুঝে যাচ্ছ। আর যখন একটা মানুষ একটা মানুষকে বুঝতে শুরু করে, তখন তাদের মধ্যে না এই বিচ্ছেদ ব্যাপারটা আসে না, কারণ একজন একজনকে সামলে নেয়। আর এই সামলে নেওয়ার জন্যই দরকার হচ্ছে একে অপরের পাশে থাকা, একে অপরের বন্ধু হওয়া। আগে বন্ধু হওয়ার খুব দরকার ভীষণভাবে, আমার মনে হয় যে প্রতিটা সম্পর্কতেই, একটা বিশেষ করে যে সম্পর্কগুলো আমরা লং টার্মে নিয়ে যেতে চাই, সেখানে বন্ধুত্বটা দরকার। বন্ধুত্ব থাকলে অনেক কিছু মন খুলে বলা যায়, তার কাছে অনেক কিছু সুখ দুঃখ জমা রাখা যায়। তো এরকম একজন বন্ধু হওয়াটা দরকার। আর সব থেকে যেটা দরকার, বিশ্বস্ত বন্ধু, যে কথাটা তার কাছে মানে সারা জীবন তার কাছেই থাকবে, তার কাছ থেকে আর অন্য কারোর কাছে যাবে না, সে সম্পর্ক যেমনই হোক না কেন। তো অতি অবশ্যই তোমাদের মধ্যে দরকার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর। তোমরা যখনই একে অপরকে বুঝতে পারবে, একে অপরের পরিস্থিতিকে বুঝতে পারবে, দেখবে তোমরা একে অপরকে ঠিক সঙ্গ দিচ্ছ, এবং প্রত্যেকটা মুহূর্তে তোমরা একে অপরকে পাশেও পাবে। চলো দেখিনি সে আর কি বলতেছে। সেও যায়, তুমি তাকে বোঝো, তুমিও চাও সে তোমার বোঝুক। আর কেন চাইছো? সম্পর্ক রাখতে চাও বলেই তো চাইছো একে অপরকে বুঝতে, নাহলে থোড়াই এত সময় আছে কে কাকে বুঝলে বয়ে গেল, বুঝলে বুঝলে, না বুঝলে না বুঝলে। বেশিরভাগ সম্পর্ক তো এই জন্যই ভেঙে যায়, বোঝানোর প্রয়োজনে নেই। তার মানে কি তোমারও প্রয়োজন নেই, তাই জন্য বোঝানোর প্রয়োজন নেই। কিন্তু যাদেরকে বোঝানোর প্রয়োজন বোধ করি, তার মানে সেই সম্পর্কটা আমার দরকার, তাই জন্য তাকে বোঝানো। তো তুই অবশ্যই তোমার পার্টনার চায় তুমি তাকে বোঝো, তুমিও চাও সে তোমার বোঝে। তার মানে সম্পর্ক যখন রাখতে চাইছো, তার জন্যই সম্পর্ক নেই বলেই আজকে এত এরকম আসে। নাহলে দিব্যি যথেষ্ট ভালো মনে থাকতে। বাইরে যেমন দেখাতে হয় সেটা একটা আলাদা ব্যাপার থাকে, আমাদের বাইরে একটা জগৎ থাকে, কাজ থাকে, দায় দায়িত্ব থাকে, কর্তব্য থাকে, সবকিছু করতে হয়, খুব হাসি মুখে করতে হয়, পাঁচজনের সঙ্গে মিশতে হয়, ভালো আছিও বলতে হয়। কিন্তু কতটা ভেতর থেকে আমরা ভালো আছি সেটা মাত্র একমাত্র আমরাই জানি, যে আমরা ঠিক কি কি ফেস করছি, কিরাম আছি। চলো দেখি সে আর কি বলতে চায়। দ্য মাস্টার, কেউ তো আছো যার প্রচুর অভিজ্ঞতা, কেউ তো আছো যে খুব ভালো গাইড করতে পারে, এখানে কেউ তো আছো যে খুব স্পিরিচুয়াল। আবার এরমও আছো যে মানুষের উপকার করতে ভালোবাসো। এরকমও আছে অনেকে যারা মানুষের উপকার করতে ভালোবাসো, মন থেকে করো, যেটা করো মন থেকে করো, কেননা তার প্রচুর অভিজ্ঞতা। এরম মানুষের সঙ্গে তুমি তোমার পার্টনার হতে, এরকম মানুষকে তুমিও হতে পারো, দুজনেও হতে পারো। কিন্তু এরম কোনো মানুষের সঙ্গে তুমি ডিল করছো যে তুমি যদি তার কাছে কিছু জানতে চাও, সে তোমাকে পরিষ্কার করে বলে দেবে, সে তোমাকে কখনো মিসগাইড করবে না। এটা আমি এই এনার্জিটা পেয়েছি। সকালেও আমি কার্ড রিডিং করতে করতে এনার্জিটা পেয়েছি। তো এনার্জিটা স্বাভাবিকভাবে এনে কিছু থাকবে। তো কেউ তো আছো এখানে যারা সত্যিকারে কারোকে মিসগাইড করো না, যাকে তারা একটা কেউ কিছু জানতে চাইলে তার বেশিটাই হয়তো বলে দাও, তার ভালোর জন্যই বলো, অনেক সময় আগ বাড়িয়েও কিছু বলো। তাতে কোনো উদ্দেশ্য থাকে না যে আমি কি পাবো, বা আমি আমার নাম হচ্ছে কিনা, বা আমাকে ভালো ভাবছে কিনা। না, তোমাদের কিন্তু এরকম কোনো ভাবনা চিন্তা থাকে না। তোমরা ভাবো যে আমার যেহেতু অভিজ্ঞতাটা আছে, তবে সেটা শেয়ার করি, তাহলে সেই মানুষটা হয়তো একটু সুবিধা হবে। আর এগুলো সেই মানুষগুলোই করতে পারে যাদের মন অনেকটা বড় হয়। তো অতি অবশ্যই তোমরা কোনো ভালো কোনো মানুষের সঙ্গে ডিল করছো যে মনটা সত্যিকারে ভালো। আবারও বলবো, জেনারেল রিডিং সবাই হয়তো মিলবে না, কিন্তু যাদের সঙ্গে মিলবে তারা খুব লাকি, যে এরকম কোন মানুষের সঙ্গে ডিল করছো যাকে তুমি বিশ্বাস করতে পারো, ভরসা করতে পারো, যেখানে তুমি সেফ। কেননা যে ব্যক্তির প্রচুর অভিজ্ঞতা আছে, যে ব্যক্তি নিজে অনেক কিছু ফেস করতে করতে একটা জায়গা তাকে কষ্ট করে করতে হয়েছে, একটা পাওয়া জায়গা, একটা জায়গা করতে গেলে যে অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে যেতে হয়, যে কষ্টটা করতে করতে মানুষকে অনেক পরিবর্তন করে। যে মানুষটা চলতে যেমন ভাবে শুরু করে, সে যখন অনেক ঠক্কর খেতে খেতে একটা জায়গায় তাকে লড়ে নিতে হয়, যেটা আমার জায়গা আমাকে লড়ে নিতে হলো, সে কিন্তু মানুষ হিসেবে অনেক পরিবর্তন হয়ে যায়, এবং সেটা ভালোর দিকই হয়। তো অতি অবশ্যই তুমি যার সঙ্গে ডিল করছো সে ভালো মানুষ, তাকে খারাপ মানুষ একদমই বলা যায় না। যথেষ্ট অভিজ্ঞ মানুষ, এবং যথেষ্ট সে ভালো গাইড করতে পারে, তার প্রচুর অভিজ্ঞতা আছে। আর যেটা সে তোমাকে, সব থেকে বড় কথা হচ্ছে, যদি কিছু ফাদারলি নেচার কারোর হতে পারে, কিন্তু সেটার মধ্যে কোনো রকম কোনো খারাপ কিছু নেই। কেন বাবারা দেখবো অনেক সময় আমাদের বকাঝকা করে, সেটাও কিন্তু তার পেছনে উদ্দেশ্যটা ভালোই থাকে, যাতে আমাদের কোনো ক্ষতি না হয়। যেটা বড় অনেক ক্ষতি হতে পারতো, তারা হয়তো বকলো কি হয়তো একটু মারলো, কিন্তু সেটা আমাদের অনেক বড় ক্ষতি থেকে আটকানোর জন্য। কারণ সেই মুহূর্তে আমাদের অভিজ্ঞতা গুলো হয়নি, আমরা বুঝতে পারি না, আমরা ভাবি তখন বাবা মা কেন আটকাচ্ছে, তাদের অনেক কারণ থাকে, সেগুলো আমরা আবার একটা বয়সে গিয়ে বুঝি।
তো এখানে তুমি যার সঙ্গে ডিল করছো সে ফাদারলি ফিগার হতে পারে। তার জন্য তো অনেক সময় কি হয়, অনেকে থাকে না সম্পর্কে আছে যে এটা করো না ওটা করো না, অনেক সময় অনেকে বিরক্ত হয় যে কেন রে বাবা সবসময় বারণ করছে, কিন্তু একটু যদি একটা বয়সের পর যদি একটু ভাবে তো দেখবে যে মানুষটা এই জন্য বারণ করছিল, কারণ সে কিছু না কিছু ভাবে ওরিড হচ্ছে যে তোমার যদি ক্ষতি হয়, তার জন্য হয়তো সে বারণ করছে। কারণ যে তোমার সত্যিকারের মন থেকে ভালোবাসবে সে কখনোই তোমার কোনো ক্ষতি হতে দিতে চাইবে না, সে তোমার সঙ্গে সম্পর্ক যেমনই থাক না কেন। এখানে তোমার পার্টনার মন থেকে চায় যে তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। আর এখানে দেখো তোমরা না একে অপরকে কোথাও ব্যালেন্স করো, সেটা তোমার পার্টনার তোমাকে বলতে চায় যে তুমি যখন তার কাছে থাকো সে খুব শান্তি থাকে। যেমন একটা একটি যে এখানে মেল সরি ফিমেল ফিগার তো বসে আছে কিসের উপর, পদ্ম ফুল। পদ্ম ফুল মানে স্পিরিচুয়াল, এখানে তো কেউ আছো আহ যে খুব স্পিরিচুয়াল, ঠিক আছে। এর সাথে কি আছে, যে কোনো নেগেটিভিটি কে তুমি জয় করতে পারো। পদ্ম ফুল যার পাশে পাঁক থাকলে তো আর গায়ে লাগে না। তো সেটা একটা স্ট্রাগল পর্ব, যে এত নোংরার মধ্যে আমাকে পরিষ্কার থাকতে হবে। তো ঠিক সেরকম ভাবে তোমারও কিছু জীবনের স্ট্রাগল আছে, তোমার পার্টনারেরও জীবন আছে। এখানে খুব সুন্দরভাবে সাজসজ্জা, কেউ সেলফ কেয়ার করো খুব সুন্দরভাবে যেটা তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে, কেউ খুব মেনটেন করো নিজেকে, সেলফ লাভ করো, এবং যেটা ভীষণভাবে দরকার। আমি সবসময় বলি যে আগে নিজেকে ভালোবাসো, একটুখানির জন্য 5-10 মিনিট নিজেকে সময় দাও, সেটা কোনো অপরাধ নয়। সবকিছু করার পর নিজেকে 10টা মিনিট সময় দেওয়া কোনো অপরাধ নয়। আর সেলফ কেয়ার মানে এটাও নয় যে বিউটি পার্লারে গিয়ে বসে থাকা, একদমই নয়। সেলফ কেয়ারের সঙ্গে সঙ্গে জানতে হবে যে সেলফ গ্রোথেরও দরকার, ঠিক আছে। তো অতি অবশ্যই মন মানসিকতাটা অনেক চেঞ্জের দরকার। তো সবকিছু নেই বলছি, যেখানে তোমার পার্টনার তুমি যখন তাকে ফুলফিল, এখানে দেখো মহিলা যদি এইদিকে কিছুটা যদি চুল তার কালো মনে হয় তো কিছুটা সাদা, অ্যাকচুয়ালি এখানে বোঝাচ্ছে সে ব্যালেন্স করে। তুমি তাকে ব্যালেন্স করো, সে তোমাকে ব্যালেন্স করে। সম্পূর্ণ মাথাটা পুরো ফুল দিয়ে সাজানো। তো এখানে তোমরা কেউ আছো যাদের ড্রেসিং সেন্স খুব ভালো, আর খুব সুন্দরভাবে সাজগোজ করো, নিজেকে ক্যারি করো, নিজেকে ফিট রাখো। এখানে দেখো প্রচুর আলো আছে, তো তোমাদের মধ্যে একটা স্পার্ক আছে যেটা সবার থেকে তোমাদের আলাদা করে। এখানে কেউ আছো যারা কিছু না কিছু ভাবে মেডিটেশন বা এমন কোনো কিছু কাজের সাথে যুক্ত, বা খুব স্পিরিচুয়াল পার্সন আছে, কেউ না কেউ আছে যদি ইনটিউশন পাওয়ারটা খুব আমার মাঝে মাঝে আজকে এরকম দু একটা কথা আটকাচ্ছে, জানি না এটা কার এনার্জি পিক করছে। এখানে কারো হয়তো ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং, এরকম আছে। মোট কথা যেটা আছে সবটা খুব ভালো। তোমার মধ্যে যে এনার্জিটা আছে সেটা তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে, কেননা তোমার পজিটিভ এনার্জি। আমাদের যতই মনে দুঃখ থাক, সারাদিন যদি আমরা দুঃখ বলি কাঁদি, দুঃখ বলি কাঁদি, তো দেখবে সব মানুষ বিরক্ত হয়ে যাবে, দেখুন বাবা এই সবসময় তো একই কথা বলে। কাজে দুঃখটাকেও চাপা রেখে আমাদের অনেক সময় হাসতে হয়, হাসিটা একটা ইয়ার্কিও করতে হয়, সবকিছু নিয়েই বাঁচতে হয়। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনারের কাছে তুমি যখন থাকো তার কোথাও মনে হয় সে খুব ফুলফিল। কার্ডে কিরম চেঞ্জ হচ্ছে একটু দেখাবো, কটা হলো আগে দেখিনি, আর একটা নেব। এনার্জিকে অতি অবশ্যই একটু শিফট করে ফেলো ভালোর দিকে, সামনে অনেক দিন আছে, টুটু পোর্টাল পাবে, সরস্বতী পুজো পাবে, এরপরে আরো বেশ কিছু দিন পাবে, সেগুলো ভালো ভালো দিন পাবে। অন্তত এনার্জিটাকে ভালো রাখো, যাতে ভালো করে কিছু সম্পর্কে শুরু করতে পারো, সেটার দিকে ভাবো, কোনো নেগেটিভ কিছু ভেবো না। নেগেটিভিটি থাকবেই জীবনে, সেগুলোকে নিয়ে আমাদের চলতেও হবে, কিন্তু সেগুলোকে যতটা পারো আলাদা করার চেষ্টা করো। ওতপ্রোত ভাবে জড়িয়ে ফেললে সেও তোমার ছাড়তে চাইবে না। এখানে তোমাদের কিছু না কিছু অভিজ্ঞতা থেকে তোমরা কি চাইছো, যে সামনের দিকে আর একটু এগোতে। অভিজ্ঞতা দিয়ে দিয়েই তো মানুষ এগোয়, যতটা অভিজ্ঞতা আমরা পাই জীবন থেকে সেটা তো কোনো বই থেকে পাওয়া যায় না, আর সেগুলো আমাদের কাছে অমূল্য। তো এখানে দেখো নাম্বার 3, অ্যাঞ্জেল নাম্বার 3 একটু দেখে নেবে, হ্যাঁ। তো অতি অবশ্যই তোমরা এখানে দেখো একটা শুকনো গাছ আর একটা গাছে প্রচুর ফুল ফল। তার মানে কি, যে গাছটা শুকিয়ে গেছে তার হয়তো প্রপার যত্ন করা হয়নি, কিন্তু এই গাছটাতে প্রচুর ফুল ফল, তার মানে একে প্রপার যত্ন করা হচ্ছে। এটা তো একটা অভিজ্ঞতা যে গাছটা যত্ন করিনি বলে ঠিকঠাক হয়নি, এটাকে প্রচুর যত্ন করতে হবে, অভিজ্ঞতা তো সঞ্চয় হয়েই গেল। ছোট বড় যাই হোক না কেন, তো সেখান থেকে বলবো দেখো এনার্জি কি সুন্দর শিফট করলো, দেখো তোমরা এভাবে শিফট করো, ঠিক আছে। ফার্স্ট কার্ড 3টে এসছে, দেখো অবস্থা খুব খারাপ, একদম উঠতে পারছে না এরকম ব্যাপার স্যাপার। সেখান থেকে মধ্যিখানে কার্ডটা কি এসেছে দেখো, আন্ডারস্ট্যান্ডিং। তোমাদের মধ্যে ভীষণ ভাবে এই মুহূর্তে দরকার একে অপরকে বোঝা, একে অপরকে সাপোর্ট করা, একে অপরের পরিস্থিতিটাকে বোঝা, কারণ প্রত্যেক মানুষের কিছু না কিছু পরিস্থিতি থাকে, সেটাকে বুঝলেই মানুষটাকে কমপ্লিট বোঝা যায়। এখান থেকে তারপরে তোমাদের এনার্জি শিফট করেছে কি, দ্য মাস্টার। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তোমাদের তোমাদের
হয়তো ভালো কিছু ভাবতে পারছো, একে অপরকে হেল্প করার চেষ্টা করছো, তারপরে তোমরা একে অপরকে ব্যালেন্স করছো, আর তারপরে তোমাদের অভিজ্ঞতা দিয়ে তোমাদের সম্পর্কটাকে আবার সুন্দর করে বাঁচিয়ে তুলছো। যে সম্পর্কটা, যে আমি এই শুকনো গাছটাকে ধরি, আবার এই গাছটা ফুলে ভর্তি, তার মানে তোমাদের অভিজ্ঞতায় সাহায্য করছে তোমাদের সম্পর্কটাকে বাঁচাতে। তোমার পার্টনার তোমাদের এটাই বলতে চায় যে তোমরা যদি একে অপরকে বোঝো, সাপোর্ট করো, এবং সবকিছু যদি ঠিকঠাক ভাবে তোমাদের মনের মতো তোমরা যদি সাজিয়ে গুছিয়ে নাও, দুঃখ হাসি খুশি সব নিয়েই, তো সেখানে দেখবে যে তোমরা আবার একটা ভালো এনার্জি পাচ্ছ, এবং শুধু তাই না, একটা ভালো সম্পর্ক পাচ্ছ, এবং দুজন দুজনকে খুব ভালো বন্ধু হিসেবেও পাচ্ছ, সম্পর্কের নাম যাই হোক না কেন। তো তোমাদের পার্টনার কিন্তু নেগেটিভ না, যেটা আছে সেটা হচ্ছে তোমরা নয়, তুমি নয়তো তোমার পার্টনার, এখানে কেউ ভাইব্রেশনটা খুব লো আছে। আর তার সেটার কারণ হচ্ছে তোমাদের সেপারেশন। তো সেপারেশনটাকে ঠিক করে নাও, পরিস্থিতিটাকে বুঝে নাও, একটু একে অপরকে সাপোর্ট করো, একে অপরকে একটুখানি আহ, ভালো এনার্জি দেওয়া নেওয়া করো। সবকিছু যা হয়েছে কন্টিনিউ না করে সেগুলোকে ছেড়ে দিয়ে নতুন করে আবার একটা কিছু শুরু করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। চেষ্টা চেষ্টা তো আমরা করতেই পারি, তারপরে দেখা যাবে কতটা কি ঠিক হলো, কিন্তু আগে ভালো চেষ্টাটা করতে শুরু করো, সেটা ভীষণ দরকার। তো আজকে এই পর্যন্তই, আমি যতটা পারলাম তোমাদের কাছে বললাম, যতটুকু একটু মিললে আমার ভালো লাগে। যদি আমার প্রোগ্রাম ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সঙ্গে থেকো, যেভাবে পাশে আছো তার সাথে এটাই বলবো, সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।